হাই, গুড মর্নিং। তো সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এদের একটুখানি ফাইট দেখছিলাম। তা আজকে না অনেক রোদ দিয়েছে, যাই হোক তো কাজ করতে হবে, ওই জন্য আগে একটু বাতাসের জলটা খেয়ে নিলাম। তারপর দেখছিলাম মা কী কী রান্না করেছে, এইদিকে ভাত করেছে, তারপর এইটা কি একটা চচ্চড়ি মতো করেছে সজনে ডাঁটা দিয়ে, এটা হচ্ছে লাউ চিংড়ি করেছে, তারপরে আর একটা আছে, এটা হচ্ছে সমুদ্রের কাঁংড়া, বাবা কালকে কিনে নিয়ে এসেছিলো রাতের বেলা। যাই হোক তো দেখে নেওয়ার পরে ওটা জলটা খাওয়ার পরে যাচ্ছিলাম কলতলায়, কারণ কি কলতলায় আছে অনেকই বাসন, আমার মা সব কাজ করে দিয়েছে, বাট ওই বাসনগুলো আমাকে মাজতে হবে চান করার সময়। তো দিদি কাজ করছিল বলে আমি আর রেখে চলে এলাম। তারপরে ভাবছিলাম ওই রোদের মধ্যে বসে কি করে বাসন মাজবো, কত রোদ আজকে। তারপরে ফাইনালি অনেক কষ্ট করার পরে কত বাসন মেজেছি, তোমরা নিজেরাই দেখো, আমার তো হাল পুরো খারাপ হয়ে গেছে। তারপর বাসন মেজে সঙ্গে সঙ্গেই আমি চান করে নিয়েছি, মানে 1 সেকেন্ডও, মানে এত অসহ্য লাগছিল। আর দেখো এদিকে আমার মুখটা কি সাদা লাগছে, কারণ কি আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি না, ওই ফেস ওয়াশটা মানে দিলেই মুখটা পুরো সাদা হয়ে যায়। এমনি ভালো বেশ, মানে পাপায়া মানে পেঁপের, ঠিক আছে। তারপরে এই ক্রিমটাও ভালো বেশ, মানে আমার মা বলছিলো ভালো, মা আমি দুজনে ইউজ করি। আর এইটা না মানে সঙ্গে সঙ্গে মানে দেবো তো সঙ্গে সঙ্গে মানে টেনে নেবে, এতটা মানে এমনি ভালো, কিন্তু কিছু মানে ধরো আমার মুখটা ড্রাই আছে, আমি উপর দিয়ে আবার এই ক্রিমটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে আবার ড্রাই হয়ে যাবে ক্রিমটা। কিন্তু বেশ, আর স্মেলটা তো মানে মারাত্মক সুন্দর, অনেক সুন্দর, মানে আমার এই ক্রিমটা স্মেলটা খুবই ভালো লাগে। তো ভালো করে এইদিকে মুখটা আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। আর মানে কি বলো তো, এই ক্রিমটা মাখার পর থেকে না আমার মুখের অনেকটা মানে ছোটো ছোটো র্যাশগুলো হয়, সেইগুলো সত্যি হওয়া মানে এখন কিছুটা কম হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আগে আমার মানে ছোটো ছোটো র্যাশ ছিল মুখে, এখন অনেকটা কমে গেছে। আর আমার মুখে না উল্টোপাল্টা কিছু মাখলেই অনেক কিছু বেরিয়ে যায়, ওই জন্য আমি মুখে বেশি কিছু মাখি না, মানে মুখ নিয়ে অত বেশি মানে আমি কায়দা মারতে যাই না আর কি। যাই হোক, তারপরে খুবই খিদে লেগেছিলো, এবার আমাকে ভাত খেতে হবে। তো এরা আবার সেই সারাক্ষণ মারপিট করে, আর এ দেখো যেন জীবনের খাওয়া হয় না। যাই হোক, তারপরে আমি তো ওই কাঁকড়া ফাংড়া খাই না, ওই জন্য লাউ চিংড়ি দিয়ে খেতে বসে গেছি, কারণ আমার কাঁকড়া খেতে একদমই ভাল লাগে না, কাঁকড়া কাঁকড়া। যাই হোক, তো এইদিকে খাচ্ছিলাম, ভালোই হয়েছে। তো এবার আমি বলছি যে আমাকে ওষুধ খেতে হবে, তো ফাইনালি ওষুধটা খেয়ে নিলাম, এবার আমি জল খাবো।